ধরো তুমি তোমার ক্যারিয়ারে খুব ভালো করছো, তুমি একটা বড় এমএনসিতে জব করো, কর্পোরেট অফিসে কাজ করো, আর তুমি ভালো আর্ন করছো, তুমি তোমার ক্যারিয়ারে গ্রো করছো, আর এইগুলোর জন্য তুমি তোমার পিয়ার্স, তুমি তোমার কলিগসদের কাছে খুবই একটা ঈর্ষার বিষয় হয়ে উঠেছো। তারা তোমার সামনে হাসছে, তোমার সামনে গুডি গুডি বিহেভ করছে, কিন্তু তোমার পিছনে তারা ডার্টি পলিটিক্স করছে, প্লটিং করছে, কনস্পিরেসি করছে, যাতে কিনা তোমাকে তারা ফাঁসাতে পারে। তারা তোমাকে সবসময় একটা প্রভোকেশনের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, চেষ্টা করছে যে তুমি সেই প্রভোকেশনে পা দিয়ে কোনো বড় ব্লান্ডার করে ফেলো। আর যদি ব্লান্ডার করে ফেলো, তখন তারা সেটাকে অনেক হাই লেভেলে এসকেলেট করে, এইচআর ম্যানেজার, তোমার লাইন ম্যানেজার, এদের কাছে এসকেলেট করে তোমাকে কি করে সেই চাকরির থেকে বের করে নিয়ে আসা যায়, তোমার চাকরিটা কীভাবে খেয়ে নেওয়া যায় তার প্ল্যানিং করছে। তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একদম ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও এবং মাস্ট ওয়াচ ভিডিও। আমি বলবো যে উইদাউট ফেল ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড, কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে কীভাবে এই ধরনের অফিস পলিটিক্সকে ড্রিবেল করে তুমি তোমার লক্ষ্যে স্থির থাকতে পারো এবং ক্যারিয়ারে গ্রো করতে পারো। স্টেপ নাম্বার ওয়ান, আমি তোমাদেরকে এটাই বলবো যে ডোন্ট বি ইমোশনাল, ডোন্ট বি অ্যান ইমোশনাল ফুল। আবেগপ্রবণ হয়ে পড়ো না। যদি তারা তোমাকে প্রভোক করে, তোমার কলিগসরা তোমাকে প্রভোক করে, প্রভোকেশন দিচ্ছে কন্টিনিউয়াসলি, ইন দ্যাট কেস ডোন্ট গেট ইন টু এনি আর্গুমেন্ট, কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না। নিজেকে শান্ত রাখো, বি কাম, কোয়াইট, কম্পোজড, ঠিক আছে? এবং খুব শর্ট অ্যান্সার দাও, স্মাইল করো, চেষ্টা করো সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার। তারা তো চাইবে এটাই যে তুমি তাদের প্রভোকেশনে পা দিয়ে কি করে একটা বড় ভুল করে ফেলো, বড় ব্লান্ডার করে ফেলো, বড় হিটেড আর্গুমেন্টের ভিতরে জড়িয়ে পড়ো, তারপরে সবাই তোমার বিরুদ্ধে এসকেলেশন করে তোমাকে কিন্তু জব থেকে ফায়ার করানোর চেষ্টা করবে। তো ডোন্ট বি অ্যান ইমোশনাল ফুল, অলওয়েজ চুজ ইউর রেসপন্স। স্টেপ নাম্বার 2 ভীষণ ইম্পর্টেন্ট। স্টেপ নাম্বার 2-এ আমি তোমাদেরকে এটাই বলবো, প্লিজ ডকুমেন্ট এভরিথিং। সমস্ত রকমের কনভারসেশন, কমিউনিকেশনকে ডকুমেন্টেড রাখো। মেলটাকে খুব বেশি ইউজ করো, যা কথাবার্তা হচ্ছে, যা ডিসকাশন হচ্ছে, ওকে, সেগুলোকে অলওয়েজ ডকুমেন্টেড করো। ডকুমেন্টেশনের পরে অ্যাটেনশন দাও, বেশি করে এমফাসাইজ করো। কারণ যখন তুমি বিপদে পড়বে, এই মেলসগুলোই, এই ডকুমেন্টেশনগুলোই তোমাকে কিন্তু বাঁচাতে সাহায্য করবে, তারা এভিডেন্স হিসেবে কাজ করবে। তাই অলওয়েজ এমফাসাইজ অন মেইলিং অ্যান্ড ডকুমেন্টেশন পার্ট। স্টেপ নাম্বার 3-তে আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো কি সবসময় একটা প্রফেশনালিজম মেনটেন করতে। বি প্রফেশনাল, বি পোলাইট, ঠিক আছে? তো সবসময় প্রফেশনালিজম মেনটেন করো। দেখো, একটা জিনিস বুঝে নাও, তুমি অফিসে বন্ধু তৈরি করতে যাওনি, অফিসে তোমার কোনো বন্ধু নেই, দে আর কলিগস, দে আর নট ইউর ফ্রেন্ডস, ওকে? তো অলওয়েজ ট্রাই টু মেনটেন এ হেলদি রিলেশনশিপ অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ। লুজ টক করো না, নিজের পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাস করো না, অথবা অন্য কারোর পার্সোনাল লাইফ নিয়ে কোনো ডিসকাশন করো না, ওকে? কমিউনিকেশন, কনভারসেশন খুবই বুঝে শুনে করো। বি চুজি অ্যাবাউট ইউর ওয়ার্ডস, তুমি কোন ওয়ার্ডসগুলো চুজ করছো, বি পিকি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? আর চেষ্টা করো যে প্রফেশনালিজম সবসময় মেনটেন করতে, যে কোনো রিলেশনশিপে, তোমার বা তোমাদের কলিগসদের সাথে, ওকে? তাদেরকে এরকম কোনো ফিলিংস বা ভাইবস দিও না যে দে আর ইউর এনিমিস। রিমেম্বার ওয়ান থিং, if they are not your enemies but still they are your competitors, okay? And definitely they will feel jealous when you grow. So you have to be very tactical, you have to be very mindful while dealing with them. তো সেই জন্যই বলবো যে অলওয়েজ প্রফেশনালিজম মেনটেন করো, নো লুজ টক, নো লুজ কনভারসেশন, নো পার্সোনাল টক। 4 নম্বর স্টেপ is going to be very important.
সবসময় নিজের বসের সাথে, নিজের লাইন ম্যানেজারের সাথে একটা ট্রাস্ট বিল্ড করো, রিলেশনশিপের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড করো। সে যেন তোমাকে ট্রাস্ট করতে পারে, বিকজ অফ ইউর অ্যাকশনস, বিকজ অফ ইউর ওয়ার্ক এথিক্স, বিকজ অফ ইউর কমপ্লেন্স। তো সে যেন তোমাকে ট্রাস্ট করতে পারে, তার কাছে যেন তোমার ইমপ্রেশনটা ভীষণই ভালো হয়, ক্লিন হয়। সে যেন সবসময় এটাই ভাবে কি নো, ইউ আর ভেরি সিনসিয়ার, অনেস্ট, হার্ড ওয়ার্কিং, কমপ্লায়েন্ট এমপ্লয়ি। যদি তোমার সাথে তোমার ম্যানেজারের রিলেশনশিপটা খুব স্ট্রং হয়, বন্ডিংটা খুব স্ট্রং হয়, আর তার ভিতরে ট্রাস্ট থাকে, বিশ্বাস থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্ক সহজে কেউ ভাঙতে পারবে না বাইরে থেকে পলিটিক্স করে, ডার্টি গেমস খেলে। ঠিক আছে, এটা মাথায় রেখো। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য রিলেশনশিপ উইথ ইউর ম্যানেজার অ্যান্ড ট্রাই টু বিল্ড ট্রাস্ট। অলওয়েজ be honest with your manager, don't hide anything from him, be transparent, সমস্ত কিছুর আপডেটস তাকে টাইমলি দাও, তার সাথে সবসময় প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন করো, কোনো কিছু আগে থাকতে তাকে জানিয়ে রাখো, অ্যান্ড নেভার এভার হাইড এনিথিং অর ডোন্ট কিপ এনিথিং সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড ইউর ম্যানেজার। ওকে, 5 নম্বর স্টেপস হলো স্ট্রং ওয়ার্ক ইকুয়াল টু স্ট্রং প্রোটেকশন। ইয়েস, নিজের কাজ সবসময় ফ্ললেস রাখো। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, দ্য জেলাস কলিগস, দে অলওয়েজ ওয়েট ফর ইউর মিস্টেক ইন ইউর ওয়ার্ক। তাই তাদেরকে কোনো সুযোগ দিও না তোমার কাজের মধ্যে কোনো খুঁত বার করার। অলওয়েজ ফলো ইউর ডেডলাইন্স। ঠিক আছে, অলওয়েজ মেনটেন এ গুড ওয়ার্ক এথিক্স। ঠিক আছে, অলওয়েজ বি অন টাইম, অলওয়েজ পে অ্যাটেনশন টুয়ার্ডস দ্য কোয়ালিটি। যে কাজগুলো তুমি করছো সেগুলো যেন কোয়ালিটি ওয়ার্ক হয়। মেক শিওর দ্যাট ইউ আর ডাবল চেকিং ইউর ওয়ার্ক বিফোর প্রডিউসিং ইট বিফোর আদার্স। তুমি সবসময় ডবল চেক করছো, ক্রস চেক করছো নিজের কাজগুলো কারোর সামনে প্রেজেন্ট করার আগে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আর কোনো ফ্লস দেয়া যাবে না কাজে, যাতে কিনা তোমার কলিগস বা পিয়ার্স যারা কিনা খুবই টক্সিক আর স্যাডিস্ট, তারা তোমাকে অ্যাটাক করতে পারে। রিমেম্বার দ্যাট। স্টেপ নাম্বার 6, 6 নম্বর স্টেপ হলো যে বন্ধু, দেখো যদি অফিস এনভায়রনমেন্টটা খুবই টক্সিক হয়ে যায়, স্যাডিস্ট কলিগসে পুরো ভরে যায়, টক্সিক কলিগসে পুরো ভরে যায়, and you cannot cope up with them any longer, in that case you have to look for new opportunities. তো যদি এরকমই হয়ে যায় যে যেখানে তোমার পিস অফ মাইন্ড বলে আর কিছু নেই, সমস্ত কিছু ডিস্ট্রয় হয়ে গেছে, ইউ আর লুজিং ইউর সেলফ, ইউ আর লুজিং কন্ট্রোল অন ইউর সেলফ, ইউ হ্যাভ লস্ট ইউর পিস, তাহলে সেখানে শুধু স্যালারির জন্য আটকে থাকার কোনো মানে হয় না। তাই কাজটা হাতে থাকতে থাকতে ইউ হ্যাভ টু লুক ফর নিউ অপরচুনিটিস। তুমি নতুন কিছু কাজের সন্ধান করো, আর যখন একটা সুইটেবল অপরচুনিটি পাবে, দেন গ্রাব ইট অ্যান্ড মুভ উইথ দ্যাট, সেটা ধরে তুমি চলে যাও। কারণ সমস্ত কিছুর একটা লিমিটেশন থাকে, লিমিট ক্রস করে গেলে সেই জিনিসগুলোর সাথে কোপ আপ করা খুবই ডিফিকাল্ট হয়, সেটা কাজের জায়গাতেও। তো যদি কাজের জায়গাটা খুবই টাফ হয়ে যায়, খুবই টক্সিক হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়, in that case I think you should not stay, you should move out from that organization. 7 নম্বর স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। 7 নম্বর স্টেপটা খুবই সিম্পল এবং ছোট, বাট ভীষণ ইম্পর্টেন্ট। দেখো বন্ধু, কাজের জায়গাতে টক্সিক কলিগস তুমি সব জায়গাতেই পেয়ে যাবে, অলমোস্ট এভরিওয়্যার, wherever you go। যে কোনো অর্গানাইজেশনে তুমি জয়েন করো, তুমি সেখানে টক্সিক কলিগস, জেলাস কলিগস এগুলোকে পেয়ে যাবে। কিন্তু তোমাকে তোমার নিজের উপরে এতটা কাজ করতে হবে যাতে তুমি একজন খুব স্ট্রং প্রোডাক্ট হয়ে যাও, যেটাকে কিনা যে কোনো কোম্পানি নিজের কাছে নিতে চাইবে, হায়ার করতে চাইবে। তার জন্য তোমাকে কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড করতে হবে, নিজের কমিউনিকেশনের উপরে কাজ করতে হবে, নিজের রাইটিং স্কিলের উপরে কাজ করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে। বর্তমান যুগ হচ্ছে এআই যুগ, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তো নিজেকে ওয়েল ইকুইপড করতে হবে, সমসাময়িক রাখতে হবে, যাতে কিনা তুমি
যে কোনো অপরচুনিটিকে খুব সহজে গ্রাব করতে পারো, অথবা তোমার পিছনে কোম্পানিগুলো যেন দৌড়ায় তোমাকে হায়ার করার জন্য। এটা মাথায় রাখতে হবে। অলওয়েজ ওয়ার্ক অন ইউর সেলফ, অলওয়েজ ওয়ার্ক অন ইউর স্কিলস অ্যান্ড কিপ আপগ্রেডিং ইউর সেলফ, কিপ ইম্প্রুভিং ইউর সেলফ। অ্যাট দ্য সেম টাইম ইউ শুড ওয়ার্ক অন ইউর সফট স্কিল অলসো। নিজের পেশেন্সের উপরে কাজ করো, ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে কাজ করো, নিজের বিহেভিয়ারাল প্যাটার্নের উপরে কাজ করো, নিজের কামনেসের উপরে কাজ করো, যাতে কিনা তোমাকে কেউ ডিস্টার্ব না করতে পারে, কেউ প্রভোগ না করতে পারে। ওকে, ভিডিও শেষে আমি তোমাদেরকে এটাই বলবো যে দেখো, অফিস পলিটিক্স ছিল, আছে, থাকবে। এটা কোনোদিনই কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে না, চলে যাবে না। আর এর মধ্যেই তোমাকে সার্ভাইভ করতে হবে এবং তোমাকে চেষ্টা করতে হবে যে কী করে তুমি এগুলোকে ড্রিবেল করে নিজেকে টিকিয়ে রাখতে পারো। তাই জন্য বলবো যে নিজের উপরে কাজ করো, নিজের আত্মবিশ্বাসের উপরে কাজ করো, নিজের কনফিডেন্স লেভেলটা সবসময় বুস্ট আপ রাখো, নিজেকে মোটিভেটেড রাখো, নিজের শরীরের খেয়াল রাখো, নিজের স্কিলের খেয়াল রাখো, নিজের নলেজ বেসকে খুব স্ট্রং করো। তাহলে দেখবে যে তুমি কোনোদিন বিপদে পড়ছো না। তোমরা যারা এই ভিডিওটা পুরোপুরি দেখলে, তাদের মধ্যে থেকে কারা কারা আছো যারা এই ভিডিওটার সাথে রিলেট করতে পারো, যারা এই অফিস পলিটিক্সের ভিকটিম হয়েছো, ঠিক আছে, তারা প্লিজ কমেন্টে গিয়ে নিজের কমেন্ট লেখো, আমাকে জানাও। নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, লাস্টে আমি শুধু এই কথাটাই বলবো যে যদি তোমার নিজের পরে কন্ট্রোল থাকে, নিজের ইমোশনের পরে কন্ট্রোল থাকে, ইন দ্যাট কেস নোবডি ক্যান হার্ম ইউ। ঠিক আছে, নিজের নলেজের পরে কনফিডেন্স থাকে, নিজের স্কিলের পরে কনফিডেন্স থাকে, নিজের প্রফেশনালিজমের পরে কনফিডেন্স থাকে, দেন নোবডি ক্যান টাচ ইউ, নোবডি ক্যান হার্ম ইউ। ওকে, আর সবসময় নিজের কেয়ার করো, নিজের মেন্টাল হেলথের কেয়ার করো। মেন্টাল হেলথ স্যাক্রিফাইস করে কোনো কিছুর সাথে কন্টিনিউ করো না। লেট ইট বি ইউর ওয়ার্ক, লেট ইট বি ইউর রিলেশনশিপ, এনিথিং। ডোন্ট কম্প্রোমাইজ ইউর মেন্টাল হেলথ।